আমরা মাইকেল মধুসূদন দত্তের সেই কপোতক্ষ নদের সামনে এসে দাঁড়িয়েছি। এই কপোতক্ষ নদকে ঘিরে অনেক স্বপ্ন বুনেছিল এই মহেশপুরের যারা এ যাবৎকাল পার্লামেন্টের সংসদের এই মহেশপুর কোটচাঁদপুরের আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এই মহেশপুর কোটচাঁদপুরের মানুষ স্বপ্ন দেখেছিল বৃহত্তর যশোরের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত এই মহেশপুর উপজেলা দত্তনগর বীজ উৎপাদন খামারে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হবে। স্বাধীনতার এত বছর পরেও হয়নি। দত্তনগরে একটি কৃষি ইনস্টিটিউট হবে, সেটাও হয়নি। আমাদের যশোর থেকে মহেশপুর হয়ে দর্শনা পর্যন্ত ট্রেন লাইন হবে, যেটি ব্রিটিশের আপনার ম্যাপে রয়েছে, এটা হয়নি। আমাদের মহেশপুর সরকারি ডিগ্রি কলেজে আমরা ভেবেছিলাম যে কমপক্ষে 15-20টি অনার্সের সাবজেক্ট পড়ানো হবে, সেটাও হয়নি। মহেশপুর উপজেলায় আপনার এখনো যে পরিমাণ কাঁচা রাস্তা, যেটি অন্য জেলায় গেলে আপনার উন্নয়নের যে ছোঁয়া সেটি বোঝা যায়। অনেক রাস্তা এখনো আপনার কাজ করতে বাকি, এখনো 5 বছর লাগবে এই মহেশপুর উপজেলায় শুধু মাটির রাস্তাগুলো পিচ করানোর জন্য। তাহলে স্বাধীনতার এতদিন পরেও মহেশপুরের মানুষ বড় কোনো ব্রিজ পায়নি। অনেক পুরানো কালভার্ট যেগুলো চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে আমাদের সাবেক আপনার সংসদ সদস্য নবী নেওয়াজ খালিশপুর থেকে জিন্নানগর হয়ে আপনার যাদবপুর পর্যন্ত এই যে 48 কিলোমিটার সড়ক সংস্কারের আপ্রাণ চেষ্টা করে কাজটি নিয়ে এসছে। অপরদিকে সাবেক সংসদ সদস্য সেই নবী নেওয়াজ সাহেব এই কপোতক্ষ নদ খননের আপ্রাণ চেষ্টা করে সেই কপোতক্ষ নদ খনন কাজ শেষ পর্যন্ত হয়েছে। এই শেষ পর্যন্ত হওয়ার মধ্য দিয়ে একটা জিনিস লক্ষ্য হয়েছে, আমাদের পৌর এলাকায় কাজের মান অত্যন্ত নিম্ন মানের। জেলা প্রশাসনের আপনার সভায় এটি আলোচিত হয়েছে, উপজেলা প্রশাসনের সভায় এটি আলোচিত হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। যেভাবে পরিকল্পিতভাবে এই নদীটি খনন করার কথা ছিল, হয়নি। এর মধ্যে আমরা নতুন করে নাটক দেখা শুরু করেছি। এই কপোতক্ষ নদকে ঘিরে বর্তমান মাননীয় জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজি এই আপনার নদীর দুই ধারে পরিকল্পিতভাবে আপনার সবুজ বনায়ন করতে চাচ্ছে, হাঁস পালন করতে চাচ্ছে, উন্মুক্ত মাছ আপনার চাষ করতে চাচ্ছে। দুই এলাকার কোনো রাজনৈতিক দলের আপনার ব্যক্তিদের বেছে নিয়ে না, দুই এলাকার নদীর পাড়ে যারা আসলে বসবাস করেন তাদেরকে নিয়ে এই স্বপ্নটি দেখছেন। যখন এই স্বপ্নটি দেখা শুরু করেছে তখন একটি মহল আপনার পরিকল্পিতভাবে আপনার এই কাজটি বন্ধ করে দেওয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। আমরা কি বুঝতে পারছি, এই মহেশপুর কোটচাঁদপুরের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হবে। আমরা এই উন্নয়ন থেকে বঞ্চিত হতে চাই না। আমরা দেখতে চাই মহেশপুর উপজেলায় আপনার আধুনিক যে উন্নয়ন, এই উন্নয়নটা মহেশপুরের মানুষ দেখতে চায়। কেন হচ্ছে না এই আধুনিক উন্নয়ন? কেন এখনো কাঁচা রাস্তা? আপনার এখনো 5 বছর লাগবে এই মহেশপুর উপজেলায় কাঁচা রাস্তাগুলো আসলে পাকা করতে। আমরা এটাও জানি যে পুরানো যে কালভার্ট, নতুন যে ব্রিজ, এগুলো আসলে পরিকল্পিতভাবে যে করতে হবে, এটি আসলে কারো মাথায় আছে কিনা, রাজনৈতিক নেতাদের মাথায় আছে কিনা আমরা জানি না। আমরা এই কপোতক্ষ নদ খনন করে ঝিনাইদহ 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সালাউদ্দিন মিয়াজি মহোদয়, আপনি যে স্বপ্ন দেখছেন মাছ চাষ করবেন, পরিকল্পিতভাবে ওয়াকওয়ে হবে, এটি আবার নতুন করে খনন হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেখেন এই যে আপনার এই যে ধাপ দেখছেন, যেটি এই যে আপনার এই নদীর দুই পাশে আপনার এই যে কলা গাছ লাগাইছে, ঘাস লাগিয়েছে, ড্রাগন চাষ করেছে, সবজি চাষ করছে। ওয়াকওয়ে যদি হয় আপনার এই দুই পাশের এই যে ধাপগুলো
একেবারে বোঝাই হয়ে গেছে এই ধাপগুলো পরিষ্কার করতে চেয়েছে। এই ধাপগুলো আপনার পরিষ্কার করতে চাচ্ছে এমপি সাহেব, পরিকল্পিতভাবে মাছ চাষ করতে চাচ্ছে। এখানে তো বাধা আপনার দেওয়ার কিছু নেই, এখানে তো বাদ দেওয়া হয়নি। কেন এই কাজটি নিয়ে একটি মহল আপনার এই যে জাতীয় সংসদ সদস্যের পরিকল্পিতভাবে হেনস্থা করার পায়তারা করছে? আমরা মহেশপুরের মানুষ, আমরা ধন্যবাদ দিতে চাই মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব সালাউদ্দিন মিয়াজি মহোদয়। আমরা আপনাদের সবজি গাছ লাগিয়েছে, লাউ গাছ লাগিয়েছে, দেখেন এর পরেও ষড়যন্ত্র তো আছে, ষড়যন্ত্র থাকবে, এটা পরিষ্কার করার দরকার। এটা এমপি সাহেবের কি অপরাধ এই ধাপ পরিষ্কার করে এলাকায় তিনি আপনার বেকার যুবকদের, বেকার যুবতীদের কাজে লাগাতে চাচ্ছেন? এই কাজে লাগাটাই তার কাল হয়েছে। আমরা ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না। মহেশপুর কোটচাঁদপুরের মাননীয় জাতীয় সংসদ সদস্য, বাধা আসবে, লড়াই হবে, আপনার পিছু টান আপনার কিছু মানুষ দিবে। মহেশপুর কোটচাঁদপুরের মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। আমরা দত্তনগর কৃষি ইনস্টিটিউট চাই। আমরা এই কপোতাক্ষ নদকে ঘিরে আপনি যে স্বপ্ন দেখেছেন, ওয়াকওয়ে হবে, দুই পাশে ফুলের বাগান হবে, এখানে আপনার মহেশপুর কোনো আসলে বিনোদনের কোনো ব্যবস্থা নেই, সেই বিনোদনটির ব্যবস্থা করবেন। বেকার যুবক যুবতীরা এখানে আপনার বাদ না দিয়ে পরিকল্পিতভাবে মাছ চাষ করবে। আপনার এই বাওড়ের দুই পাশে, এই নদীর দুই পাশে যারা জেলে সম্প্রদায় আছে তারা আসলে অবাধে মাছ আসলে ধরবে। আমরা সেই দেশি মাছ হারিয়ে ফেলেছি। আপনার ষড়যন্ত্রকারীরা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করবে। আপনার যারা আসলে নেতৃবৃন্দ আছেন আপনারা সোচ্চার হন। এই মহেশপুর কোটচাঁদপুর উন্নয়নে জনাব মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজির বিকল্প কোনো মানুষ নাই। আমরা সেই মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি মহোদয়, আপনি এই মহেশপুর কোটচাঁদপুর উন্নয়নের রোল মডেল হয়ে কাজ করবেন। কপোতাক্ষ নদের যে কাজটি আপনি শুরু করেছেন এই কাজটি আরো জোরদার করবেন এবং মহেশপুর কোটচাঁদপুরের মানুষ আপনার পাশে থেকে আপনাকে সমর্থন জানাবে। আপনি পরিকল্পিত নগর গড়ার জন্য যে সমস্ত কাজগুলো এগিয়ে নিতে চাচ্ছেন সেই কাজটি আরো বেগবান করবেন, সেই প্রত্যাশা রেখে আমরা বিদায়